ব্যাপারটা করি করি আল্লাহ। আচ্ছা বলুন। আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম। আজকে তোমাদের অ্যালজেব্রার আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার, যেটা গ্রাফ গতদিন একটু দেখিয়েছিলাম। আজকে এটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাইলে আমাদের অ্যালজেব্রার টোটাল বইটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। এরপরে বোধহয় স্ট্যাটিস্টিক্সের একটা চ্যাপ্টার আছে, খুবই ছোট, ওটা দেখাতে আই থিঙ্ক ইট উইল টেক ম্যাক্সিমাম 20 মিনিটস। এটা দেখিয়ে দিব। আর তোমরা আমাকে একটু বলো যে তোমাদের যে অ্যারিথমেটিকের যে দুটো চ্যাপ্টার, ওইটার কি অবস্থা আমাকে জানাবে। আর জিওমেট্রিটা আমি কালকে হয়তো জিওমেট্রিটা কামাল স্যার পড়াচ্ছে, তোমাদের কাছে জানবো। জানার পর আমি আবার রিভিশন ক্লাস করিয়ে দিব। তাহলেই তোমরা, আমার বিশ্বাস যে তোমাদের যে আগামী পরীক্ষা, আমার বিশ্বাস আমার সমস্ত সব ছেলে মেয়েরাই ইনশাল্লাহ পরীক্ষাতে তোমরা ভালো করবে। তার আগে তোমরা সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, প্লিজ। আমি আলহামদুলিল্লাহ আব্বু ভালো আছি। আমি আশা করি তোমরাও ভালো আছো। তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। এবং তোমরা আমাদের জন্য দোয়া করবে, স্কলারশিপের জন্য দোয়া করবে, যেন আমরা সবাই ভালো থাকি। আচ্ছা, চ্যাপ্টারটা দেখবা, খুব সহজ একটা চ্যাপ্টার। আমরা এখানে দুই একটা অঙ্ক আছে, সেটাও আমরা করিয়ে দিব। অমিয় স্যার দেখছেন, থ্যাংক ইউ অমিয় স্যার। আমরা আজকে লিখছি যেটা এক্সারসাইজ 7.3টা আমরা করাবো। আই এম ফাইন, থ্যাংক ইউ। আসাদ জি বলছে যে স্যার এভরিথিং ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ। আমাদের আশরাফ মাহজাবিন দেখছে, বোঝা যাচ্ছে ফাঁকি আজকে আজকে ফাঁকি দিতে পারছে না, থ্যাংক ইউ। আচ্ছা, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তাহলে আমি শুরু করি। এই যে গ্রাফের কথা যেটা আমি বলেছিলাম, তোমরা জানো যে এটা প্রথম কি একজন ফেমাস ম্যাথমেটিশিয়ান ফ্রম ফ্রান্সের, ফেমাসের সাথে ফ্রান্সের মিল আছে, যার নাম হলো মিস্টার রেনে বোধহয় ডেসকার্টেস তার নাম, মিস্টার রেনে ডেসকার্টেস। সেই প্রথম আমাদের এই গ্রাফের ধারণাটা দেয়, যেখানে একটা তোমরা তো জানো যে একটা হরিজন্টাল লাইন থাকে এবং ভার্টিক্যাল লাইন, যেটা আমি গতদিন দেখিয়েছিলাম। আজকে দেখবা যে এটা কত সহজ, নট অনলি ইজি বাট অলসো ইন্টারেস্টিং, খুব মজার বিষয় এটা। হ্যাঁ, তো থ্যাংক ইউ। আমি দেখতেছি অলরেডি আমরা 102 জন। তোমরা আমাকে খেয়াল করো, যেহেতু বোর্ডটা তোমাদের সামনে থাকবে, তোমরা আমাকে খেয়াল করো যে আমার ডান হাত ডান দিকে এবং এই যে আমার শরীরের উপরের অংশ, এইটা হলো এক্স অ্যাক্সিস এর জন্য আমরা ব্যবহার করব, যেখানে অল পজিটিভ হবে। পজিটিভ ভ্যালুগুলো হবে যে আমার ডান হাত এবং মাথা, এইটা পজিটিভ। আর আমার এই যে বাম হাত এবং আমার শরীরের নিচের অংশ, এটা হলো নেগেটিভ। অর্থাৎ আমি যদি এভাবে যদি আঁকি, this is x prime, y prime. This point is intersect. এটা দেখো দুইটা, একটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন, দুইটা আমাদের এই যে মিটস এট দ্য পয়েন্ট ও। এই পয়েন্টটাকে, দিস পয়েন্ট ইজ কল্ড অরিজিন পয়েন্ট। হিয়ার দ্য ভ্যালু অফ x and y is 0. এখানে এই at this point the value of x and y is 0.
আমি প্রথম দিন যেটা তোমাদের শিখিয়েছিলাম, দিস ইজ কল ফার্স্ট কোয়াড্রেন্ট। আমি কোয়াড্রেন্টকে শুধু কিউ দ্বারা লিখলাম। দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট, দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, এই যে আমি বলছি যে আমার শরীরের উপরের এই যে ডান হাত এবং মাথার অংশ, এখানে অল আর পজিটিভ, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল ভ্যালুজ আর পজিটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো কি হবে, এই যে আমাদের শরীরের অংশ, এখানে এক্স এক্সিস, দিস এক্স ও এক্স is line called x axis, and this y o y prime, this axis is called y axis. এখানে দেখো সেকেন্ড কোঅর্ডিনেটে এখানে x এর ভ্যালুটা নেগেটিভ, বাট উপরে মাথা, y এর ভ্যালুটা এখানে, তার মানে আমি যদি এইভাবে আমি সাইন দিয়ে দেখি হিয়ার x and y, তোমরা তো জানো যে আমরা দুটো পয়েন্ট, সাপোজ 3 and 6, here the value of x is 3 and the value of y is 6. Here these two, in first quadrant the value of x and y is positive, in the second quadrant x is negative, y is positive, in the third quadrant এখানে all are negative, দুটোই নেগেটিভ হবে, আর fourth quadrant এ x পজিটিভ, y নেগেটিভ। এইখানে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা বলো। আমি এখন কয়েকটা পয়েন্ট লিখে দেখাবো, যে তোমরা তাহলে বলবে যে আমাদের এগুলো ঠিক আছে কিনা। এ পর্যন্ত তোমাদের কোনো কনফিউশন আছে কিনা প্লিজ তোমরা একটু আমাকে জানাও। আমার ছেলে মেয়েরা অনেক ভালো, অনেক লক্ষ্মী, তারা এই যে আমরা একটা করোনা নিয়ে মহা বিপদের মধ্যে আছি, আমরা সবাই ঘরে বন্দি অবস্থায় আছি, তার মধ্যে আমার ছেলে মেয়েরা লেখাপড়া করছে এবং তারা ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে। আমি সবসময় আমার বাচ্চাদের জন্য এই দোয়া করি। আচ্ছা, তোমরা বলো তো এ পর্যন্ত তোমাদের কোনো হ্যাভ ইউ ফিল এনি কনফিউশন, প্লিজ লেট মি নো, আমাকে জানাও। আব্বু আম্মু তোমরা সবাই, ও আচ্ছা, দেখো অল দ্য রেসপেক্টিভ টিচার্স আর প্রেজেন্ট হিয়ার। আচ্ছা, এখন দেখো আমি হয়তো কিছু পয়েন্ট যদি লিখি, যে হয়তো আমি দেখো 4টা পয়েন্ট লিখি, যে 5 - 7 এটা কোথায় হবে, আর একটা যদি আমি লিখি -2 - 4, আর একটা যদি আমি লিখি দেখা গেল -3 + 4, আর একটা যদি আমি লিখি আরটা আমি কি লিখবো, আরটা যদি আমি এমন লিখি যে প্রথমে যদি আমি মাইনাস দিই -4 5। অর্থাৎ তোমরা বলো তো দেখি যে এই যে প্রথম যে নাম্বারটা আমি লিখলাম 7 - 5, এটা কোথায় হবে, 5 - 7, এই যে 5 হিয়ার 5 1 2 3 4 5, suppose this is 5 and the value of y is -7 নিচে 1 2 3 4 5, আমি আরো এখানে এটা এগিয়ে নিই, 1 2 3 4 5 6 7, এই যে এখান থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার আঁকলা এই, আর এখানে সাপোজ দিস পয়েন্ট, this point is 5 - 7, তার মানে এটা কোথায় যাবে, এটা কোন কোয়াড্রেন্টে, এটা হল দিস, here the 5 - 7 stands on the fourth quadrant। একটা দেখো এখানে কত আছে, -2 - 4, এটা কোথায় হবে, এটা নিঃসন্দেহে দুটোই মাইনাস, এটা হবে থার্ড কোয়াড্রেন্টে, এটা -3 4 -3 4 -3 4 -3 4, তার মানে -3 এখানে এবং 4টা পজিটিভ, তার মানে এটা আমাদের এই সেকেন্ড কোয়াড্রেন্টে বসবে, এবং -4 5 -4 5 -4
and +5, তার মানে এটা আমাদের এটা কোথায় সেকেন্ড কোয়াড্রেন্টে বসবে। এই যে ভ্যালুগুলো কোনটা কোন কোয়াড্রেন্টে বসবে, হুইচ ওয়ান ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, হুইচ ওয়ান স্ট্যান্ড অন সেকেন্ড কোয়াড্রেন্ট, হুইচ ওয়ান স্ট্যান্ড অন থার্ড কোয়াড্রেন্ট এবং কোনটা ফোর্থ কোয়াড্রেন্টে বসবে, এটাতে তোমাদের মানে হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি, কোনো রকম কোনো অসুবিধা আছে কিনা। তোমাদের আরেকটা জিনিস বলি, আমার প্রিয় আমার মানে আমার সন্তানেরা, তোমাদেরকে বলি, আর টিচার কিন্তু সন্তান, আমি সবসময় বলি যে আই অলওয়েজ বলি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড, তোমরা আমার সন্তান। যে অনেকে ভাবছো যে হয়তো স্যার আমি বুঝি নাই, স্যারকে যদি লিখে জানাই তাইলে হয়তো আমার স্যার নাম করে বলবে যে আব্বু তুমি তো বোঝো না, আমি আবার বোঝাই। কোনো লজ্জা নেই বাবা, শেখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। আমি একটু আগেও এই ক্লাসে ঢোকার আগে একটা বিষয় আমি কিন্তু আমান স্যারকে জিজ্ঞাসা করলাম যে আমান স্যার কি হবে, যে আমি তো আমার দৃষ্টিতে তো এটা ভুল। তা আমান স্যারও পরে বললো ভুল, আমি একটু পরেই দেখাবো তোমাদের এই চ্যাপ্টারে অন্তত 3 বা 4টা জায়গায় বইয়ের মধ্যে ভুল আছে, কিন্তু আমি এটা দেখি পরবর্তীতে অন্তত শিক্ষা মন্ত্রণালয় বা যারা এই বইগুলো লিখছেন, যেহেতু আমার একটু সুযোগ আছে তাদের সাথে কথা বলার, আমি কথা বলে যেহেতু এই মানে আমরা যেহেতু মানে তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি বলে বইটা আমি পড়ছি, যে বেশ কিছু জায়গায় ভুল আছে। অন্তত যে ভুলগুলো টুয়ার্ডস হিউম্যান ভুল হতেই পারে, কিন্তু তাদের উচিত এই বইগুলো তো প্রত্যেক বছর তারা তো আবার করতেছে কি বলতে প্রিন্ট করছে, তারা এই ভুলগুলো যাতে শুদ্ধ করতে পারে, এই জন্য আমি নিজেই একটা চিঠি লিখবো যারা বোধহয় যারা এই বইগুলো করে, এদের বোধহয় এনসিটিবি বলে, যে তাদের ন্যাশনাল টেক্সট বুকস বোর্ড ঢাকা, তাদেরকে একটা চিঠি লিখবো যে এই জায়গা ভুলগুলো আছে, এই ভুলগুলো যাতে তারা সংশোধন করে দেন। কারণ অনেক আমাদের ছেলে মেয়েরা আছে, বা বিশেষ করে গ্রামে তোমাদের যেমন শিক্ষক আছে, আমরা তোমাদেরকে পড়াচ্ছি, কিন্তু গ্রামে অনেক ছেলে মেয়ে আছে যে যাদের হয়তো শিক্ষক নেই, স্কুল তো এখন বন্ধ, তারা ওই ভুলটা কিন্তু তারা শুদ্ধও করতে পারবে না। দেখা গেলো যে তারা ওই ভুলটাই তারা পড়ছে বা ভুলটাকেই তারা সঠিক হিসাবে মেনে নিচ্ছে। তো এই জন্যই আমার মনে বইয়ে ভুল থাকা উচিত না, এটা খুবই মানে এটা আমি হয়তো বলবো যে যাতে এই ভুলগুলো তারা ঠিক করে নেন। তা বলো তো তোমরা এ পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে কিনা প্লিজ ছেলে মেয়েরা। আচ্ছা তোমরা দুই একজন লেখছো রিপিট করার কথা বলছো। আচ্ছা লেখছো যে স্যার ফোর্থ কোয়াড্রেন্টটা আরেকবার বোঝান প্লিজ। আচ্ছা ঠিক আছে, রিপিট প্লিজ। আচ্ছা তোমরা স্যার ইয়েস স্যার বুকে অনেক জায়গায় ভুল আছে লেখছো, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি আবার বলি, তোমরা আমার দিকে তাকাও, সবাই আমার দিকে, যে এই যে আমরা যেটা বলি, যেটা এই দিস লাইন ইজ কল হরাইজন্টাল লাইন, যেটা এক্স ও এক্স প্রাইম, এটাকে এক্স এক্সিস বলে, আর ওয়াই জিরো ওয়াই প্রাইম দিস ইজ ওয়াই এক্সিস, দিস ইজ ভার্টিক্যাল লাইন। তা তোমরা আমার দিকে তাকাও, যে তোমরা ঠিক আমাকে একটা তোমরা গ্রাফ যদি মনে করো, ঠিক আমার ডান হাত এবং আমার এই যে শরীরের উপরের অংশ মাথা, ডান হাত এবং আমার শরীরের যেটুকু তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকে উপরের অংশ, এটা হবে তোমাদের পজিটিভ। আর এই যে আমাদের বাম হাত এবং আমার যে মাথা, এইটা হবে এই যে আমাদের শরীরের বাম হাত, হ্যাঁ, এবং মাথা, এইখানে বাম হাত, এইখানে এক্স হবে নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ। আর এই যে আমার ডান হাত এবং আমার শরীরের নিচের অংশ, এটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। আর এটা ঠিক আমাদের যে ঘড়ির কাঁটাটা যেভাবে ঘোরে, তোমরা দেখছো তো যে ঘড়ির কাঁটাটা কিভাবে ঘোরে, ঠিক তোমরা জাস্ট এইখান থেকে, আমরা এইখান থেকে শুরু করেছি তো, ঠিক এইভাবে যাও। আমি যদি আলাদা করে যদি আবার যদি আঁকি, দেখো এই যে দেখো আমরা শুরু করবো এইখান থেকে, এই 1 2 দিস ইজ 3 দিস ইজ 4, এইটা 1, এটা হলো ফার্স্ট, এইটা সেকেন্ড, এইটা থার্ড, এইটা ফোর্থ। তার মানে দিস ইজ কল্ড ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট, দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। আবার বলি, এটা বড় ফিগারে তোমরা দেখো, প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট, দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা কি বলেছি, যে all x and y are positive. In the second quadrant, x is negative but y is positive.
In the third quadrant, both are negative. That is, x is also negative and y also negative. In the fourth quadrant, x is positive, y is negative. এখন জিনিসটা তোমাদের ক্লিয়ারলি বুঝছো কিনা, না বুঝলে আমি আবার তোমাদেরকে বুঝাবো। তোমরা প্লিজ তোমরা একটু বলো বাবা, বলো তোমরা যে সবাই বুঝছো কিনা। আচ্ছা, যেমন কল্পকথা আন্ডারস্টুড, তোমরা লেখছো বুঝেছো। মি আচ্ছা, আরিফ আল শাহরিয়ার আলম স্যার, মি কনফিউজড। আমি আবার বলি বাবা, আন্ডারস্টুড ক্লিয়ারলি স্যার নাও। ঠিক আছে, এখনো দুই একজনের যেহেতু আছে, আমি আবার বলি, দিস এক্স ও এক্স প্রাইম, দিস ইজ কল হরাইজন্টাল লাইন আর দিস ইজ ভার্টিক্যাল লাইন। তা আমি এই যে বলছি যে আমার শরীরের এই যে দেখো, আমি দেখি মনে করো যে আমি এটা একটা গ্রাফ, এই যে আমার ডান হাত এবং মাথা, এইটা হবে পজিটিভ। আর তাহলে আমার বাম হাত নেগেটিভ। আর আমি তো বলছি, ধরে নাও যে আমার শরীরের উপরের অংশটা পজিটিভ আর হাত দুটো, ডান হাত পজিটিভ, বাম হাত নেগেটিভ। আর আমার শরীরের মাথার এখান থেকে যদি ধরো মাথার অংশটা পজিটিভ এবং আমার শরীরের অংশ নিচের অংশটা নেগেটিভ, এইটা মনে রাখতে হবে। আর তাছাড়া মনে করো যে এই যে আমরা শুরু করলাম এক্স ও এক্স প্রাইম, এই যে এখান থেকে শুরু করলাম, তোমরা এখানে মনে করো এই যে এই পর্যন্ত, দিস ইজ কল ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট এন্ড দ্য লাস্ট ফোর্থ কোয়াড্রেন্ট। ক্লিয়ার? এবং তোমরা তো নিশ্চয়ই জানো যে এখানে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তা তো জানো 360 ডিগ্রি আছে। বিকজ ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল এন্ড অ্যানাদার স্ট্রেট অ্যাঙ্গেল, দ্যাট ইজ 180 প্লাস 180 360। আচ্ছা, অ্যাঙ্গেলের কথা আমরা ভুলে যাই, আমরা যেহেতু এখন গ্রাফ পড়াচ্ছি। তাহলে এখন এই যে আমরা দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট, দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এখানে দেখো আমি যেটা বলছি যে আমার শরীরের দেখো আমার ডান হাত এবং মাথা আছে, এখানে দুটোই পজিটিভ। এটা শরীরের আমার বাম হাত, আমরা এই ডান হাত, মনে হয় আমার এই ডান হাতটা হলো এক্স এক্সিস, আমার এই দুইটা হাত হলো এক্স এক্সিস, এক্স ও এক্স, দ্যাট ইজ হরাইজন্টাল লাইন। আর এই যে আমার মাথা থেকে আমার নিচের অংশ, এটা হলো ভার্টিক্যাল লাইন। আমার এই যে দুটো হাত, এটা দেখছো এক্স ও এক্স, my two hands are x axis and আমার মাথা থেকে নিচের অংশটা হলো y axis। এখন ক্লিয়ার? এই যে প্রথমটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট, দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। এখন তোমরা বলো তো দেখি বুঝছো কিনা। এরপরেও যদি দুই একজন যদি ইফ ইউ ফিল এনি কনফিউশন, প্লিজ এই ক্লাসটার পরে আমার সময় আছে, আমার ক্লাস 6 এর সাথে একটা ক্লাস আছে 7:30-তে। আগে তোমরা যে কেউ আমাকে প্লিজ গিভ মি এ কল, যদি ইফ ইউ ফিল এনি কনফিউশন প্লিজ গিভ মি এ কল, আমাকে একটা কল দিও, আমি তোমাদেরকে আবার আরো সুন্দর করে বুঝিয়ে দিব। এখন বলো দেখি তোমরা এখন বুঝছো কিনা, বলো। আচ্ছা, চামেলি সরকার, তোমরা সবাই বলছো ইয়েস স্যার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা তোমরা বুঝেছো, থ্যাংক ইউ। আমি এখন আস্তে আস্তে এর অঙ্কগুলোতে যাব। আচ্ছা, আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে আমি ইনশাল্লাহ করিয়ে দেব। দেখো আমাদের একটা, আমি কালো কলম দিয়ে লিখি। সাপোজ আমাদের একটা ইকুয়েশন থাকলো যে 3x - 6 = 0। এইটা সাপোজ ধরো যে আমাদের একটা ইকুয়েশন, এই ইকুয়েশন কিন্তু আমরা ক্লাস 6-এ আমরা করিয়েছি, 7-এও আমরা করিয়েছি। এ থেকে আমরা সরাসরি কিন্তু ভ্যালু বের করতে পারি কিভাবে, অর আমরা লিখতে পারি যে 3x = 6, therefore x = 2। আমরা এখান থেকে আমাদের সলিউশনটা কি, আমাদের সলিউশনটা x এর ভ্যালুটা আমরা পেলাম
যে x ইজ ইকুয়াল টু, এখন দেখো তো এই ভ্যালুটাকে আমরা এইভাবে আমরা যদি বের করি, দেখো আমরা লিখে নিই আমরা আরো অনেক ভ্যালু ধরতে পারি। আমরা প্রথমটাতে আমরা x এর ভ্যালু ধরবো, আর এইটাতে আমরা 3x - 6 এর ভ্যালু বের করব। লাস্টেরটাতে আমরা দুটো ভ্যালুই আমরা বের করব, আমরা বরং x 3x - 6। আমরা দেখো তো আমাদের এদের ভ্যালু কত, আমাদের ভ্যালুগুলো আমাদের কত আছে। দেখো এখানে আমরা যদি x এর ভ্যালু যদি আমরা এখানে দেখো আমরা 3x - 2, আমরা প্রথমটাতে x এর ভ্যালু যদি আমরা 2 ধরি, তাহলে দেখো তো এখানে কি হয়, x এর ভ্যালু 2 হলে এটা কি হয় 3 to the 6, 6 - 6 0, তার মানে এইটা ভ্যালুটা হবে 0। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কি হচ্ছে 2 এবং 0। এটা কি ক্লিয়ার? দেখো তো, বলো তো আব্বু আম্মু, আমরা কি করেছি, x এর ভ্যালু 2 ধরেছি। if the value of x is equal to 2, then 3x মানে 3 to the 6 - 6 equal to 0। তাইলে যেখানে আমাদের x এবং 3x - y এর ভ্যালু বের করছে, সেটা 2 এবং 0 আসলো। দেখো তো আব্বু আম্মু, তোমরা ভালো করে বুঝছো কিনা? আচ্ছা, এখন আমরা এমন ভাবে ভ্যালুগুলো ধরি যে যাতে আমাদের হয়, আমরা x এর ভ্যালু যদি আমরা 3 ধরলেও তো আমরা যে কোনো ভ্যালুই আমরা ধরতে পারি। আমরা কিন্তু আমাদের সুবিধা আছে, আমরা যে কোনো ভ্যালু ধরতে পারি। আমরা x এর ভ্যালু যদি 3 ধরি, দেখো তো কি হয়, বা আমরা যদি x এর ভ্যালু 5 ধরি, x এর ভ্যালু যদি আমরা 3 ধরি, দেখো তো কত হয়। x এর ভ্যালু 3 হলে কি হবে, 3 3 যা 9, 9 - 6 দ্যাট ইজ 3। তার মানে এখানে আমাদের দুটোই কিন্তু 3 আসলো। x এর ভ্যালু যদি আমাদের 3 হয়, তাহলে দেখো আমি এখানে করিয়ে দেখাই, x এর 3x - 6, if x is equal to 3, then 3 into 3 minus 6, that is 9 minus 6 is equal to 3। তাহলে আমাদের 3, তাই আমাদের ভ্যালুটা কি আসবে 3 3। আচ্ছা, x এর ভ্যালু যদি আমরা 5 ধরি, তাহলে কি হয় দেখো তো, x এর ভ্যালু আমরা 5 ধরলে কি হবে, এখানে দেখো x এর ভ্যালু যদি আমাদের 3x - 6 আছে, if x equal to 5, 3 into 5 minus 6, that is 15 minus 6 is equal to 9। তাইলে আমাদের এটা হলো 9, আর এখানে ভ্যালুটা হলো 5 and 9। ওকে, আমরা যদি আরো দুই একটা ভ্যালু ধরি, আমরা আরেকটা যদি ধরি, দেখো আমাদের ভ্যালুগুলো কি আসে, এটা তোমরাই বলো। একটা আমরা যদি x এর ভ্যালু তো আমরা 4 ধরতে পারি, x এর ভ্যালু তো আমরা u ধরতে পারি, x এর ভ্যালু আমরা যদি 6 ধরি, এখানে 5 ধরছি, ওকে x এর ভ্যালু আমরা 6 ধরি, 6 হলে কি হবে 3 6 দা 18, 18 minus 6 is equal to 12, 12। তাইলে এখানে আমাদের ভ্যালুটা আসবে 6 12। এটা তোমরা ভালো করে বুঝছো। জাস্ট আমি মনে করো যে এইখানে যেটা আমি ধরেছি যে একটা চকলেটের দাম 3 টাকা, তাহলে কত 9 - 6 = 3। যদি x এর ভ্যালু যদি 5 হয়, 3 5 যা 15, 15 - 6 = 9। x এর ভ্যালু আমরা 6 ধরেছি, 3 6 18 - 6 = 12। জাস্ট এই ভ্যালুগুলো বসাইছি। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা যখন স্কুল খুলবে, তখন এই দেখো আমার কাছে গ্রাফ পেপার আছে, আমার কাছে দেখো একেবারে গ্রাফ পেপার আছে। এই গ্রাফ প্রত্যেকটা এখানে স্মল স্কয়ার, এক একটা তোমার স্কয়ারে এটা ভাগ করা আছে। এখানে যেখানে তার লেন্থ এবং স্কয়ার তো তোমরা জানো অল সাইডস আর ইকুয়াল। হ্যাঁ, এটা আমি গ্রাফ পেপারের মতো করে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা এখন এইটুকু আমি যেটা লিখেছি, এইটা তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ একটু আমাকে জানাও।
আচ্ছা তোমরা লিখছো যে ইয়েস স্যার আন্ডারস্টুড ক্লিয়ারলি, ইয়েস স্যার আন্ডারস্টুড, ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা তোমরা কেউ লিখছো যে আমরা এটা একটা গ্রাফে দেখাবো, তো ইভেন তোমরা এই যে আমি এক্স এর ভ্যালু 5 নিয়েছি 4 নিয়ে নাই, তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানে এক্স এর ভ্যালু 4 নিয়েও কিন্তু দেখাতে পারো। মানে এই পয়েন্টগুলো কোন দিয়ে দেয়, তোমরা যদি মনে করো যে এখানে এক্স এর ভ্যালু 4 নিতে পারো, নিলে কি হবে আমি দেখাই। যদি এক্স এর ভ্যালু তোমরা 4 নাও, একদম লিখেছো, আমি দেখাই যে এক্স এর ভ্যালু যদি আমাদের 4 হয় তাহলে কি হবে, এক্স এর ভ্যালু 4 হলে 3 4 12 মাইনাস 6, তার মানে কি হবে ওয়াই এর ভ্যালুটা আমাদের 6 হবে। তাহলে এখানে পয়েন্ট হবে আমাদের 4 6। এটা তোমার মানে এটা অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস, তুমি যেটাই লেখো। এখন আমি গ্রাফে দেখাবো। ওকে এ পর্যন্ত ঠিক আছে? এখন আমি দেখাই যে আমি যদি একটা গ্রাফ আঁকি তাহলে দেখি যে আমরা আচ্ছা এখন দেখো দিস ইজ এক্স, এটা 0, যেখানে এক্স এবং এটা এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। আমরা এখন ভ্যালুগুলো যেটা আসলো আমরা সেই ভ্যালুগুলো, এগুলো দেখো আমি তো হাত দিয়ে আঁকছি। আমি ছোট 1 2 ধরো প্রত্যেকটা স্কয়ার, 3 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমরা ধরলাম। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর কিন্তু তোমাদের যে গ্রাফটা থাকবে, গ্রাফটা কিন্তু কেমন থাকবে ধরো ছোট্ট করে যদি দেখাই, গ্রাফটা কিন্তু এরকম থাকবে। গ্রাফটা কিন্তু এরকম থাকবে যে এখানে আমি যদি এরকম দেখাই যে প্রত্যেকটা স্কয়ার থাকবে, আমি একটা পার্ট দেখাই। আমি ধর একটা পার্ট যদি দেখাই, হ্যাঁ এইখানে প্রত্যেকটা পার্ট এই যে এটা এরকম থাকবে, প্রত্যেকটা পার্ট কিন্তু এরকম থাকবে। আমার তো ধরো হাতে আঁকছি, আমার কিন্তু এখানে ঠিক আছে। এই প্রত্যেকটা এই যে এটা একটা স্মল স্কয়ার, হ্যাঁ এটা হলো একটা স্মল স্কয়ার, এটা কিন্তু। আচ্ছা এখন দেখো আমার প্রথমে যেমন পয়েন্টটা আসছে কত 2 0, তার মানে x এর ভ্যালু 2, এইখানেই তো আমাদের y এর ভ্যালু কত, এই লাইনের উপরে প্রত্যেকটা এখানে 2 0, তার মানে y 0 কোথায় এখানে, তার মানে এই একটা আমাদের পয়েন্ট। এটা আমি লাল কলম দিয়ে লিখি, এখানে কি লাল কলম আছে? ধরো এই পয়েন্টটা, এরপরে আমাদের যেটা হয়েছে আমাদের x এর ভ্যালু 3, এখানে 3 3, তার মানে x আমাদের এখানে 3 y 1 2 3। ধরো আমাদের এই পয়েন্টটা এই দুটোই কিন্তু আমি যদি তোমাদের দেখাই, এখানে পারপেন্ডিকুলার, এখানে পারপেন্ডিকুলার। এখানে দেখো x এর ভ্যালু যদি 5 হয়, y এর ভ্যালু কত 9, x এর ভ্যালু 5 1 2 3 4 5, এটা 5, y এর ভ্যালু 9 1 2 3 4 5 6 7 8 9। এই যে এই সোজা এটা আর এটা হলো এই ধরো এই পয়েন্টটা, জাস্ট এই পয়েন্টটা আমি এখন এটাই মুছে ফেললাম। মানে দুটো জাস্ট আমরা পারপেন্ডিকুলার রাখবো। এরপরে আমাদের আছে যদি 6 ধরি, x এর ভ্যালু 6 হলে এখানে y এর ভ্যালু তখন 12, এখানে আমাদের কত 9 ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 ঠিক এখানে আসলো। তাহলে এখানে আমাদের এই ভ্যালুটা হলো 6 12, এখানে আমাদের 5 9, এখানে আমাদের আসছে যেটা, এখানে আমাদের কি আসছে, এখানে এটাতে আমাদের এখানে আসছে আমাদের 3 3, এখানে আমাদের এই পয়েন্ট আমি এখানে যদি লিখি 2 0। এই যে পয়েন্টগুলো যদি আমি অ্যাড করি, আমার হাতে একটা মানে এইটা যদি আমি সরি আমার একটা ঠিক হয়নি, মানে আমি যদি এইখানে যদি এইভাবে যদি অ্যাড করি তাহলে এটা একটা স্ট্রেট লাইন হবে। আমরা যদি
প্রকৃতপক্ষে যদি আমরা যদি ওই গ্রাফ পেপার দিয়ে করি তাহলে পয়েন্টগুলো আমাদের ঠিক মতো বসবে, তখন সেটা হবে এখানে একটা স্ট্রেট লাইন হবে। এটাই আমি বোঝাতে চাচ্ছি। তোমরা তার মানে এই যে প্লটিং কিভাবে করে, এক্স ওয়াই এর ভ্যালুটা কিভাবে বসায়, সেই জিনিসটা তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ আমাকে একটু লিখে জানাও। আচ্ছা আব্বু, বাসায় এখন গ্রাফ পেপার দরকার নেই আব্বু, আমরা যখন স্কুল খুলবে তখন স্কুল থেকে আমরা তোমাদেরকে গ্রাফ পেপার প্রোভাইড করবো, নো প্রবলেম আব্বু। আচ্ছা একদম তো গ্রাফ পেপার ইউজ করছো, ভালো কথা, না থাকলেও কোনো প্রবলেম নেই বাবা। আচ্ছা এখন দেখো, এখন তো আমরা একটা ইকুয়েশন থেকে বুঝালাম, আমরা যদি দুটো ইকুয়েশন থেকে যাই তাহলে কি হয় সেটা আমি একটু তোমাদেরকে দেখাই। এটা কিন্তু খুব সহজ। আমি যদি তোমাদেরকে ক্লাসের মধ্যে পেতাম তাহলে তোমরা বলতে, আমরা যদি এটা ক্লাসে যদি তোমাদের পেতাম একেবারে হাতে কলমে দেখাইলে তোমরা বলতা যে এই চ্যাপ্টারটা হলো সবচেয়ে ইজি চ্যাপ্টার, এবং নট অনলি ইজি, আই বলবো ইজিয়েস্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারটা। অতএব এটা নিয়ে ডোন্ট ওয়ারি, তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এটা তোমাদের বইয়ের সবচেয়ে সহজ চ্যাপ্টার। এখন দেখি, যদি আমাদের দুটো যদি থাকে, দেখো যদি এরকম যদি আমাদের থাকে যে একটা ইকুয়েশন যদি থাকে আমাদের, সাপোজ 3x - 4 = -x + 4, এরকম যদি আমাদের ইকুয়েশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এখানে দেখো এই ইকুয়েশনটা আগে আমরা সলভ করে দেখি আমরা কি পাই। এটা যদি আমরা সলভ করি, if we solve this equation x - 4 - x + 4 or 3x + x = 4 + 4 or 4x = 8 or x = 2, আমরা কিন্তু একটা x এর একটা সলিউশন আমরা পেয়ে গেলাম। the value of x = here 2। আচ্ছা এটুক তোমরা ভালো করে বুঝছো কিনা? আমি তো জানি যে এটুক তোমাদের কোনো আমি জানি, তোমরা লেখো তো, এটুক তো তোমরা বুঝছো। এরপরে আমি দুটো ইকুয়েশনে যাব। তোমরা একটু লেখো তো বাবা, এই যে ইকুয়েশনটা, এটা তো সহজ আব্বু, ইকুয়েশনটা কিভাবে? আচ্ছা কেন বাবা, আমার হাতে কিন্তু একটা ফোন আছে, আমি কিন্তু এখানে একেবারে মানে ক্লিয়ার দেখছি আব্বু। তোমার বাসায় তাহলে ওয়াইফাইতে কোনো প্রবলেম আছে কিনা? এখানে কিন্তু আমরা বাবা ক্লিয়ার দেখছি। ইয়েস, আচ্ছা ক্লিয়ার। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। আমরা যদি এখন দেখো যে আমরা এই যে এই ইকুয়েশনগুলো থেকে আমরা এখন একটা কাজ করি। দেখো আমরা আগেরটা আমরা যেভাবে ভ্যালু বের করলাম, ঠিক এইটা থেকে যদি আমরা একটা ভ্যালু যদি বের করি, দেখো তো আমাদের কি কি ভ্যালু হয়। আমরা ঠিক আগেরটার মতো আমরা এবার আমি চাচ্ছি যে এবার তোমরা আমাকে বলবে, আমি লিখব। প্রথমে আমরা x লিখব, তারপরে আমরা লিখব 3x - 4, আর এটাতে আমাদের x ও থাকবে, 3x - 4 ও থাকবে। দেখি আমাদের ভ্যালুগুলো কত আসে।
আচ্ছা দেখো তো, যদি আমরা x এর ভ্যালু যদি 0 বসাই, আমরা কিন্তু এটা থেকে x এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে x ইকুয়াল টু 0 হলে এটা কি হবে? আমি এই ইকুয়েশনটা আলাদা করে লিখি, 3x - 4। সাপোজ দিস ইজ y। আচ্ছা x এর ভ্যালু যদি 0 হয় তাহলে y এর ভ্যালু কত হবে? 3x এটার ভ্যালু হবে -4। কারেক্ট? তাহলে আমার এখানে ভ্যালুগুলো কি আসলো? 0 -4। ওকে, এখন দেখো যে x এর ভ্যালু যদি 2 হয়, if x = 2, তাহলে দেখো তো আমাদের কি হয়? x এর ভ্যালু 2 হলে এটা কি হবে? 3 টু দা কি হবে? আমি এটা করিয়ে দেখাই। 3 × 2 - 4, that is 6 - 4 = 2। তার মানে if the value of x is 2, then value of y is equal to 2। ওকে, আচ্ছা এখন যদি আমাদের আরেকটা ভ্যালু, আমাদের তো আরো দুইটা ঘর আছে, x এর ভ্যালু আমরা কি কি ধরতে পারি? x এর ভ্যালু যদি আমরা 4 ধরি, বা x এর ভ্যালু যদি আমরা 3 ধরি, দেখো তো আমরা এই ভাবে যাই। x এর ভ্যালু 3 হলে কি হবে? 3 3 is 9 - 4, তার মানে এটা এখানে ভ্যালুটা আমার কি হবে? 2 2। আচ্ছা এখন x এর ভ্যালু যদি 3 হয়, এটা তোমরাই বলো। x এর ভ্যালু 3 হলে 3 5 যা 15, 15 - 4 11। x এর ভ্যালু 3 হলে এখানে 3x - 4 এর ভ্যালু এটা না কত হবে? দেখো x এর ভ্যালু যদি 3 হয়, 3 3 যা 9, 9 - 4 that is 5। ঠিক আছে, তো আমি করে দেখাবো। এই দেখো x এর ভ্যালু 3 হলে 3 × 3 - 4, তোমরা এটুকু তো পারো। 9 - 4 that is 5। তাহলে এখানে আমাদের ভ্যালুটা হবে কত? 3 5। ওকে, আচ্ছা এখন যদি আমাদের x এর ভ্যালু যদি আমরা 4 ধরলাম, x এর ভ্যালু যদি আমরা 4 ধরি তাহলে কত হয়? 3 4 দা 12, 12 - 4 that is 8। তাহলে আমাদের ভ্যালুটা কত হলো? 4 8। এই যে ভ্যালুটা আমি কিভাবে বের করলাম, তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? জাস্ট আমি x এর ভ্যালু বসিয়েছি। প্লিজ তোমরা কমেন্ট বক্সে লেখো। আচ্ছা তোমরা সবাই বলছো যে বুঝছো বুঝছো বুঝছো, থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা বুঝছে। আর প্লিজ তোমাদেরকে অনুরোধ করবো যে তোমরা চলে যেও না, আমি চাচ্ছি এই চ্যাপ্টারটা আজকে শেষ করতে। হ্যাঁ, তোমরা লিখছো। আচ্ছা এখন দেখো তো বাবা, আমি এই ভ্যালুগুলো আমরা রেখে দিই। এইখান থেকে আমরা আরেকটা ধরি, আমরা সাপোজ আমরা ধরি যে এইটা আমরা ধরি যে y is equal to -x plus 4। আমরা এইখানে দেখি, এইখান থেকে আমরা যে ভ্যালুগুলো বার করব, সেটা যদি আমরা এখান থেকে যদি বের করি, দেখো এই ভ্যালুগুলো আমাদের কত আসে। আমরা আচ্ছা দেখো এখানে দেখো যে আমরা এখানে হবে আমাদের x, এটা হবে -x plus 4, আর এখানে আমরা x এবং -x plus 4 এই দুইটার ভ্যালুটাই আমরা এখানে বসাবো। আচ্ছা দেখো আমরা x এর ভ্যালুটা যদি 0 লিখি তাহলে আমাদের কি হবে? x এর ভ্যালু 0 হলে কি হবে? তাহলে এটা ভ্যালু 0, তার মানে এখানে এই ভ্যালুটা হবে আমাদের 4। তাহলে এটা ভ্যালুটা আমাদের কত হলো? 0 এবং 4 হলো। ওকে, আচ্ছা x এর ভ্যালু যদি 4 হয় তাহলে আমাদের কি হবে দেখো তো দেখি। আচ্ছা x এর ভ্যালু আমরা 2 ধরি, x এর ভ্যালু যদি আমরা 2 ধরি তাহলে এটা কি হলো? তাহলে এটা -2 প্লাস 4, তার মানে কি? তার মানে +2। তার মানে এই x is equal to 2, then x minus 4 is equal to 2। তাহলে আমার এখানে কি হলো? 2 2 হলো। আচ্ছা আমরা x এর ভ্যালু যদি আমরা 4 হয় ধরি, আচ্ছা আমরা আরো কিন্তু অনেকে আমরা 3 ধরতে পারি, আমরা কিন্তু প্রত্যেকটা ভ্যালু কিন্তু ধরতে পারি। x এর ভ্যালু যদি আমরা 3 ধরি তাহলে এখানে কি হবে? এখানে তুমি দেখো কি হবে, x এর ভ্যালু 3 হলে এটা -3 প্লাস 4, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে +1, এটা 1 হবে। তাহলে এখানে ভ্যালু হবে 3 1।
আর x এর ভ্যালু যদি আমি 4 ধরি, x এর ভ্যালু আমি 4 ধরি মানে কি 4 -4 + 4, তার মানে এটার ভ্যালু হবে 0, তার মানে এই ভ্যালুটা হলো 4 0। আচ্ছা, এ পর্যন্ত তো আমার বিশ্বাস, আমি জানি যে আমার ছেলে মেয়েদের এটুকে কোনো অসুবিধা হওয়ার কথা না। তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো দেখি তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা, প্লিজ। আচ্ছা, গোলাম সাকলাই নির্ঝর, আব্বু তুমি কোন জায়গাটা বোঝো না একটু প্লিজ একটু বলো তো, অথবা তুমি এই ক্লাসের পরে আমার নাম্বার কিন্তু আছে বাবা 01787333999, তুমি আমাকে ফোন করে আমি তোমাকে আবার, যদি তোমার মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আরো ভালো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে, আমি তোমাকে আরো সুন্দর করে আরো বুঝিয়ে দিতে পারবো। দেখে নিন যে আমার ছেলে মেয়েরা বুঝছে কিনা ভালো করে। আচ্ছা, তোমরা লিখছো ক্লিয়ার স্যার, আন্ডারস্টুড স্যার। আচ্ছা, এখন আমি এই পয়েন্টগুলো, আমি এখন এই যে দুটোতে যে পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্টগুলো আমার লাগবে। আমি এখন ধরো এইখানে আমি একটা একেবারে আমি কি করব, টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন আমি আঁকবো। ধরো একটা লাইন আমরা আঁকলাম, এই আরেকটা লাইন আমরা, এই ভ্যালুগুলো একটু নিচে নামানো উচিত ছিল। আরেকটা লাইন আমরা ধরো এই আমরা এই এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, দিস ইজ অরিজিনাল পয়েন্ট, এটার ভ্যালু হিয়ার এক্স ইজ অলসো 0 এন্ড ওয়াই ইজ অলসো 0। আচ্ছা, এইখানে এবং তোমরা মনে রাখবা যে আমাদের যেখানে যদি দুইটা লাইন হয়, যেখানে দুটো লাইনের যে ইকুয়েশনটা কমন থাকবে সেটাই কিন্তু আমাদের মূল। এখানে দেখো, এখানে একটা এই যে যখন x এর ভ্যালু 2, তখন দেখো এখানে 2 2 হয়েছে। এখানে যখন x এর ভ্যালু 2 হয় তখন আমাদের এখানে দেখো y এর ভ্যালু 2, এখানে এই দুটোতেই দেখো যে এই পয়েন্টটা আমাদের মিল আছে। তার মানে আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের x এর ভ্যালু আসলে 2ই হবে। এবং তোমরা ইকুয়েশনটা করে দেখছো যে এখানে x এর ভ্যালু আমাদের 2ই হয়। তোমরা এই জাতীয় গ্রাফের ক্ষেত্রে আগে নিজেরা ইকুয়েশনটা করে দেখবে, সলভ করার মতো সলভ করে যে 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 তোমাদের সলভ করে যে অ্যানসারটা পাবে, মনে রাখবা যে অফকোর্স ওই পয়েন্ট দিয়েই তোমাদের গ্রাফের পয়েন্টটা যেতে হবে। আচ্ছা, এখন দেখো আমি যদি এইটা থেকে যদি যাই, তাহলে দেখো আমরা এইটা দিয়ে যদি আমরা প্রথমে আমরা এটা দিয়ে আমরা গ্রাফ করেছিলাম, বলতে এটা দিয়ে করেছিলাম। দেখো আমাদের, দেখো তো আমাদের এখানে কি 0 -4, এই হলো 0 -4, আমরা 1 2 3 4, তাহলে এই একটা আমাদের পয়েন্ট। তারপরটা আমাদের কত 2 2, ধরো 1 2 1 2, এই একটা আমাদের পয়েন্ট। আরটা আমাদের কত, একটা 3 5, 1 2 3, 1 2 3 4 5, তাহলে এখান থেকে ধরো এটা আর এখান থেকে এটা, আমি এটা জাস্ট আমি এভাবে দেখাচ্ছি। এই পয়েন্টটা আমি এটা এখন আমি ই করে দিলাম। প্রত্যেকটা কিন্তু পারপেন্ডিকুলার, ভার্টিক্যালি এবং তোমার এটা এবং হরাইজন্টালি প্রত্যেকটা কিন্তু পারপেন্ডিকুলার লাইন। আরটা আছে আমাদের কত 4 8, 1 2 3 4, এখানে 8 কোনটা হবে 1 2 3 4 5 6 7 8, এইখানে যাবে। এখন যদি আমরা যদি এই পয়েন্টগুলো যদি আমরা অ্যাড করি, ঠিক দেখবা যে এটা এইভাবে এই পয়েন্টটা যাবে, হ্যাঁ এটা যাবে। আর এখন এটা দিয়ে যদি আমরা যদি করি, দেখো কত 0 4, x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু 4, 1 2 3 4, এই পয়েন্টটা আমার অঙ্কনটা বেশি হয়েছে, যে একেবারে আমরা যদি এই পয়েন্টটা যদি একেবারে আমরা যদি একবার সোজা করে নিই, তাহলে এরকম হবে 1 2 3 4 5 6 7 8, এইভাবে যদি আমরা যাই, দেখো 0 4, তাহলে 0 4 মানে 1 2 3, এটা হবে।
তারপরটা 2 2 আমাদের কি 2, এবং এখান থেকে এই যে 2 তো আমাদের পয়েন্টেড, এটাই আমাদের ছিল এখানে। এই 2 কিন্তু আমাদের এটা থেকেও আসছে, এটা থেকেও আসছে। তারপরে আমাদের কি আসছে 3 1 3, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 1, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 1। তার মানে এই যে 3, তার মানে এটা আসলো আমাদের এখানে, এখানে আসলো, এখানে আসলো। তারপরে একটা হলো 40 মানে এটা হলো x এর ভ্যালু 1 2 3, এই যে এটা 4, এটা 0। এখন যদি তোমরা ঠিক এইভাবে যদি করো তাইলে এইভাবে আমাদের যাবে। এই যে দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করছে সেটাই হলো আমাদের সলিউশন। দেখো দুইটা পয়েন্টই এই 2 পয়েন্ট দিয়ে গেছে, তাইলে এই দিস ইজ আওয়ার সলিউশন। এটা হলো আমাদের দ্য ভ্যালু অফ x and y is here 2 and also 2। এই হলো মোটামুটি এই। এখন তোমরা খুব ভালো করে বুঝছো কিনা যে আমরা স্টেটটা করলাম এবং পয়েন্ট 2 পাইলাম আমরা, এবং এখানে ইকুয়েশনে যে আমরা x এর যে ভ্যালুটা পেলাম, দ্য ভ্যালু অফ x ইজ হিয়ার 2। এখন বলো তো তোমরা ভালো করে বুঝছো কিনা? আর না বুঝলে আমরা যদি, তবে এটা যদি আমরা ক্লাসে তোমাদের বোঝাতাম তাহলে তোমরা এটা আরো অনেক সহজে বুঝতে। আচ্ছা, নাবির মৌলি অন্য সবসময় সে খুব ভালো করে, কিন্তু এটা আচ্ছা ঠিক আছে, তোমরা বললে ঠিক আছে, আমি আবার বোঝাবো। হ্যাঁ, আর তোমাদেরকে অনুরোধ করব তোমরা পার্সোনাল কথা বলো না প্লিজ। যদি তোমাদের যদি না বুঝতে পারো তাহলে এই জিনিসটা আমি আবার বোঝাবো। ওকে, এখন দেখো তো আমি তোমাদের এবং দরকার হলে আমি কালকে তো তোমাদের সাথে আমার আরেকটা ক্লাস আছে ঠিক একই সময়ে। তোমরা আজকে একটু বইটা দেখবে প্লিজ, তোমরা আজকে একটু বইটা দেখবে। কালকে 3:30টার সময় এই জিনিসটা তোমাদেরকে আমি আবার বুঝিয়ে দেব। আমার মনে হয় যে কালকে দেখানোর পরে এই ভ্যালুগুলো কিভাবে বসালাম এটা দেখলে তোমাদেরকে আমি আবার, এবং এর পরেও যদি তোমাদের কারোর হ্যাভ ইউ ফিল এনি কনফিউশন, তোমরা রাতে আমাকে, আমার 7:30 থেকে ক্লাস 6 একটা ক্লাস আছে, তার আগে পরে তোমরা আমাকে ফোন দিও। এখন তোমাদের দেখো এই যে বইয়ের মধ্যে যে ইগুলো আছে, তোমরা প্লিজ সবাই বইয়ের পেজ খোলো, এটা বের করো, ওপেন পেজ নাম্বার 130 and 131। এই দেখো এখন তোমরা এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে বুঝছো কিনা আমি একটু দেখাই। এখানে কতগুলোতে ভুলও আছে, যেমন আমি বলছি যেমন নাম্বার 2তে যেমন লেন্থ অফ 3 sides of triangle are x plus 1 and centimeter, x plus 2 and x plus 3 centimeter. If the perimeter of the triangle is 15 centimeter, what is the value of x? এটা বইয়ে অ্যানসার দেওয়া আছে 8 সেন্টিমিটার, এটা বইয়ে এটা ভুল আছে। তোমরা তো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জানো, এটা যদি একটা স্কেলিন ট্রায়াঙ্গেল যদি হয়, সাপোজ এ বি সি, আমরা পেরিমিটার জানি কি, এখানে থাম অফ দ্য 3 মিটার, থাম অফ দ্য 3 সাইডস। এখানে একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাম অফ দ্য 3 সাইডস ইজ দ্য পেরিমিটার অফ দ্যাট ট্রায়াঙ্গেল। তো এখানে তোমার কি আছে, বলছে কি যে একটা হলো কত, আমাদের ওয়ান সাইড হলো x plus 1, আরটা বলছে x plus 2, আরটা সাইড বলছে তোমার x plus 3, এবং বলে দিচ্ছে যে x is greater than 0। তাহলে এর পেরিমিটার কি হবে? পেরিমিটার বলে দেওয়া আছে যে পেরিমিটার is equal to 15 সেন্টিমিটার। তাহলে according to the problem we can write x plus 1 plus x plus 2 plus x plus 3 is equal to 15, okay, or x 3x plus 1 plus 2 3 6 is equal to 15, or 3x is equal to 9, therefore x is equal to 3। তাহলে এটার অ্যানসার হবে 3। তোমার তার মানে এটার অ্যানসার হবে, তোমার বইয়ে যে অ্যানসারগুলো দেওয়া আছে সেটা অ্যানসার হবে এ, কিন্তু তোমাদের বইয়ের অ্যানসারে এটা সম্ভবত বোধহয় সি দেওয়া আছে। আমি একটু অ্যানসারটা দেখে নিই।
এটা হলো 7.3, 7.3 নাম্বার 2, 7.2, 7.3 নাম্বার 2 অ্যান্সার দেওয়া আছে। টুতে সি দেওয়া আছে, ওই অ্যান্সারটা ভুল আছে বইয়ে, এটা হবে অ্যান্সার হবে এ, তোমরা একটু লিখে নিও। আচ্ছা, এরপরে দেখো তো দেখি আমি তোমাদের এখানকার ইগুলো করিয়ে দিয়ে আমি তোমাদের ইফ দ্য কোয়াড্রেন্ট দ্য পজিশন অফ দ্য পয়েন্ট 2 - 2, দেখো তো আমি এটা আবার লিখি। আমরা এটা তো আমার বিশ্বাস তোমরা এটা কি সবাই বুঝছো, প্লিজ একটু লিখে জানাও তো আব্বু আম্মু যে তোমরা সবাই এটা বুঝছো কিনা। এটা ভুল আছে বাবা, রবিউল হক যেটা লেখছে বইয়ে যে 8 সেন্টিমিটার লেখছে, এটা বইয়ে ভুল আছে। বইয়ে আরো দেখবা, তোমরা আরো দেখবা বইয়ে আরো ভুল আছে। আচ্ছা, তোমরা এটা বলো তো দেখি যে যে ইন হুইচ কোয়াড্রেন্ট দ্য পজিশন অফ দ্য পয়েন্ট 2 - 2, এই যে 2 - 2 এটা কোন কোয়াড্রেন্টে হবে। আমরা যদি এটা যদি আঁকি তাহলে দেখো তো আমাদের এটা কোন কোয়াড্রেন্টে হয়। এটা তো আমার বিশ্বাস যে আমার ছেলে মেয়েরা পারবে। x, x প্রাইম, y, this is 0, 2 - 2, the value of x is 2 suppose এখানে, and y is -2 এখানে এই পয়েন্টটা, this is if it is 2 - 2, এটা কোন কোয়াড্রেন্ট এটা তোমরা সবাই জানো, এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, আচ্ছা, এরপরে যেগুলো আছে এগুলো খুব সহজ আমার বিশ্বাস। এখানকার তোমরা একটা কাজ করো যে এখানকার যে তোমাদের 10, 11, 12 এটা সবগুলো তোমরা প্লট করতে পারবে। এখানে সবচেয়ে শেষে যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমাদের জন্য একটু টাফ, এই অঙ্কটা আমি করে দিই। এটা আমি জানি যে এটা আমার হয়তো 50% ছেলে মেয়েরা এই অঙ্কটা পারবে না, এটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এবং নাম্বার 14 এবং 15 এই দুটো আমরা করে দিচ্ছি। আচ্ছা, এ পর্যন্ত তোমাদের কোনো কনফিউশন আছে কিনা আমাকে জানাও। এটা তোমরা পারছো যে ফোর্থ কোয়াড্রেন্ট, সেকেন্ড হবে না বাবা, এইটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। কেন ফোর্থ কোয়াড্রেন্ট তোমরা পারছো, এটা ফোর্থ হবে আব্বু, ফোর্থ হবে। কেন আমি তো দেখিয়ে দিলাম যে এটা কেন ফোর্থ হবে। এখন আমি তোমাদের এই বইয়ের যেটা তোমাদের সিকিউ আসার মতো যে প্রশ্নটা সেইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই বইয়ের লাস্টে যে দুটো অঙ্ক আছে দেখো যে নাম্বার 14, এটা খুব সহজ। লেন্থ অফ 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গুলার x + 2 সেন্টিমিটার, x + 4 সেন্টিমিটার and x + 6 সেন্টিমিটার। এটা তো কেবলই করলাম যে সলভ দ্য ফর্মিং ইকুয়েশন, ইকুয়েশনটা তোমরা পারবা। কেবলই আমি দেখালাম যে সাম অফ দ্য 3 সাইডস অ্যাড করলেই তো আমাদের পেরিমিটার বেরোবে। তাহলে এখানে তোমরা পেরিমিটার কেবল যে অঙ্কটা করলাম পেরিমিটার বের করে তোমরা করলে এটা হয়ে যাবে। লাস্টের যে অঙ্কটা এটা তোমাদের জন্য কঠিন, এই অঙ্কটা আমি তোমাদেরকে করিয়ে দিই। লাস্টের অঙ্কটা দেখো, এটা তোমাদের জন্য বেশ কঠিন। এই অঙ্কটার সাথে আবার তোমাদের আগের যে চ্যাপ্টারের যে অঙ্কটা সরি আগের বইয়ের কিন্তু 7.2-তে একটা অঙ্ক আমি করিয়ে নিই গতদিনে, কিন্তু তার আগে কিন্তু আমি করিয়েছিলাম। The length of a rectangular land is thrice its breadth and the perimeter of the land is 40 meters, 126 base. এটা তো তোমরা জানো, যদি ব্রেথ যদি x হয় লেন্থ কত হবে, 3x হবে। তাহলে পেরিমিটার কি হবে, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এটা তোমরা জানো এবং এটা ক্লাস 6-এও আছে, আমি এর আগে করিয়েছিলাম। তোমরা এই অঙ্কটাও 7.2 এর নাম্বার 15 এই অঙ্কটাও তোমরা করিও। এখন আমি তোমাদের যেটা দেখাবো এই তোমার 7.3-র লাস্ট অঙ্কটা, এটা পেজ নাম্বার 132, পেজ নাম্বার 132 আর নাম্বার 15। আচ্ছা, এটা দেখি আগে আমার ছেলেমেয়েরা কেউ কেউ পারবে কিনা এটা একটু আমাকে জানাবে। এই যে নাম্বার 15টা কেউ পারবে কিনা প্লিজ একটু লিখে জানাও তো তোমরা।
আর প্লিজ তোমাদেরকে অনুরোধ করব, তোমরা কেউ চলে যেও না। আচ্ছা, একমাত্র আমি দেখছি যে দেশ আচার্য সে বলছে পারবো, সারাদ্বীপ হয়ে বলছে নো স্যার এটা না, একজন রসিক জামান বলছে পারবো, অনেকে আছে যে তবু এই অঙ্কটা করে দেওয়া আমার দায়িত্ব। এই অঙ্কটা আমার মতে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন এটা তোমাদের জন্য অঙ্কটা একটু টাফ। কি বলছে, ডিস্টেন্স বিটুইন ঢাকা অ্যান্ড আরিসা ইজ 77 কিলোমিটার। এ বাস স্টার্টেড ফ্রম ঢাকা টুয়ার্ডস আরিসা with the speed of 30 kilometers per hour. At the same time, another bus started from Arisa towards Dhaka with the speed of 40 kilometers per hour. The two buses meet at a distance of X kilometers from Dhaka. So how far from Arisa will the two buses meet? Express it in terms of X. Determine the value of X and see how much time will the buses take to reach their destination. আচ্ছা দেখো, যে টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্স বলছে হলো 77 কিলোমিটার। আচ্ছা, একটা টোটাল ডিস্টেন্স তাদের করতে হবে 77 কিলোমিটার। তাহলে একটা বাস যদি এক্স মিটার যদি যে থাকে, তাহলে টোটাল ডিস্টেন্স কত? 77। আমি যদি মনে করি যে তোমাদের দুজনকে 77 টাকা দিয়েছি, একজন যদি 7 টাকা পায় তাহলে অন্যজন কত পাবে? 70 টাকা। একজন যদি x টাকা পায়, অন্যজন কত? বিকজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাকা ইজ ইকুয়াল টু 77। তাইলে একজনের ডিস্টেন্স যদি কভার করে x কিলোমিটার, তাইলে আরেকজন তাইলে কতটুকু করবে? তাইলে 77 মাইনাস x, তাই তো বাবা? যেহেতু বিকজ দ্য টোটাল ডিস্টেন্স ফ্রম ঢাকা টু আরিসা ইজ 77 কিলোমিটার। আচ্ছা, এখন যে ঢাকা থেকে আরিসা যাচ্ছেন, দিয়ে ঢাকা টু আরিসা, এর ক্ষেত্রে কি হবে? সে কি করতেছে, একটা বাস 30 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 30 কিলোমিটার সে যাবে কত? 1 আওয়ারে। তাহলে 1 কিলোমিটার যেতে তার সময় লাগবে 1/30। আর যদি x কিলোমিটার, তাহলে x কিলোমিটার যেতে লাগবে 1 into x divided by 30। দ্যাট ইজ আমরা লিখতে পারি x/30। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার তো? আর আরেকজনের ক্ষেত্রে সে 40 কিলোমিটার যাচ্ছে 1 আওয়ারে। তাহলে 1 কিলোমিটার তার যেতে সময় লাগবে 1/40। আর টোটাল ডিস্টেন্স তার কত? 77 মাইনাস x। এত কিলোমিটার যেতে কি হবে? 1 into 77 minus x divided by 40। এ পর্যন্ত তোমাদের কোনো কনফিউশন আছে কিনা প্লিজ লিখে জানাও। এটা করিয়ে আমি আজকে শেষ করব। আচ্ছা, লেখছো নো কমপ্লিট। এখন কি, যে তুমি ঢাকা থেকে আরিসা যাও আর আরিসা থেকে ঢাকা আসো, টোটাল ডিস্টেন্স কি? ডিস্টেন্স সেম না? আমি ধরো ঢাকা থেকে লন্ডন যাব, আর একজন লন্ডন থেকে ঢাকা আসবে, হয়তো একদম মানে স্পিড বেশি থাকে, কিন্তু টোটাল ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা ইকুয়াল ঢাকা টু লন্ডন বা লন্ডন টু ঢাকা, আবার ঢাকা টু আরিসা বা আরিসা টু ঢাকা, টোটাল ডিস্টেন্স তো ইকুয়াল। দ্যাটস ওয়াই অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা লিখতে পারি কি? আমরা এখানে লিখতে পারি
অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা লিখব কি, আমরা লিখব যে x বাই 30 ইজ ইকুয়াল টু 77 মাইনাস x বাই 40। এই হলো আমাদের ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা আমি এটা মুছে ফেললাম। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি ছোট করার জন্য, আমরা এখানে 10 দ্বারা মাল্টিপ্লাই করলে এখান তাহলে x বাই 3 হলো, আর ইকুয়াল টু 10 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা যা সংখ্যা ছোট করতে চাচ্ছি 77x বাই 4। ওকে, বাই ক্রস মাল্টিপ্লিকেশন 4x is equal to 3 into 77 minus x, or 4x is equal to 1 2 3 minus 3x, or 4x plus 3x is equal to 2 3 1, or 7x equal to 2 3 1। আমি এই লাইনটা আবার এখানে লিখি 7x is equal to 2 3 1, therefore x is equal to 2 3 1 divided by 7, তাহলে 7 3 3, therefore x is equal to 33 কিলোমিটার। তাহলে আমাদের x এর ভ্যালু আমরা কি পেয়ে গেলাম, যে x is equal to, এই ইকুয়েশনটা তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে দাও। এটা তোমরা ভালো করে, হ্যাঁ এটা আমার ছেলেমেয়েরা বুঝছে, সবাই লিখছে, প্লিজ তোমরা একটু লিখে জানাও তো বাবা। এটা কিলোমিটার, এই তো, বাহ, থ্যাংক ইউ। রবিউল হক, কাজী কে হাসিনা, শামসুল আলম, চামেলি সরকার, তারপরে চাপ সুলতানা, সবাই বা থ্যাংক ইউ আমার ছেলেমেয়েরা। এটা মানে অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন এই অঙ্কটা কিন্তু অনেক হার্ড, কিন্তু আমার ছেলেমেয়েরা সবাই খুব সুন্দর করে বুঝছে। এখন পরে যেটা চাচ্ছে যে এখন এই যে বাস দুটো দেখা হবে, কোথায় দেখা হবে, এটা বিতে বলে ডিটারমাইন দ্য ভ্যালু অফ এক্স, এক্স আমরা পেয়ে গেছি, and how much time will the buses take to reach their destination। একদম তো একটা গাড়ি তো যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, একটা যাচ্ছে 30 কিলোমিটার। এখন আমরা একটা কাজ করতে পারি, এই যে এক্স এর ভ্যালু আমরা একটাতে, আমরা এই যে এখানে এক্স এর ভ্যালু হলো আমাদের কত, আমাদের এক্স এর ভ্যালু হলো আমরা 37। তা ঠিক আছে, এটা তো আমাদের কিলোমিটারে আছে, এটা তো আওয়ারে আছে, আমরা আওয়ার থেকে আমরা বের করি। আমরা দেখো আমরা কিভাবে বার করি। আচ্ছা, আমরা এই ইকুয়েশন দুটো হয়ে গেছে তোমাদের, আমি মুছে ফেলবো, প্লিজ বলো তো, তোমাদের লেখা হয়ে গেলে মুছে পরেরটুকু করে ফেলি। ইয়েস স্যার, ইটস ক্লিয়ার, স্যার আন্ডারস্টুড, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, এখন দেখো আমরা পরেরটুকু যদি আমরা করি, জাস্ট এখানে আমি ভ্যালুটা বসাইলে হবে। দেখুন সে কত দূরত্বে ছিল, এক্স এর ভ্যালু আমাদের কত, এক্স এর ভ্যালু আমরা কি পেয়েছি, এক্স হলো আমাদের 77। এখন দেখো আমরা কি করব, আমরা ভ্যালু বার করব। এখন দেখো আমরা টোটাল ডিসটেন্স আমাদের কত, আমাদের টোটাল ডিসটেন্স আছে আমাদের, আমরা টোটাল ডিসটেন্স এই যে দেখো আমাদের টোটাল ডিসটেন্স আমাদের কত, এক্স এর ভ্যালুটা আমাদের কত, 77 বাই 30, এতটা আমাদের আওয়ার। ওকে, আমরা একটা কাজ করতে পারি, আমরা 77, এটা আমরা বিভিন্ন আওয়ার তো আমরা মিনিটে নিয়ে যাই, 60 দ্বারা ই করলে আমাদের সহজ হয়ে গেল, বাই 3, তার মানে এত মিনিট। এই এত মিনিটকে এখন দেখো তোমাদের ঘন্টাতে, ঘন্টা মিনিটে নিয়ে গেলেই হয়ে যাবে। প্রথমটা আমাদের কত হবে, তার মানে 154 মিনিট, 154 মিনিট হলো আমাদের
2 আওয়ারের জন্য গেল আমাদের কত 120 যদি যায় আর কত থাকে 4 মানে 2 আওয়ার 34 মিনিট। এটা আমাদের একটা বাসের জন্য যে তোমার ঢাকা থেকে যে আরিচা যাচ্ছিল। এখন কি ক্লিয়ার তোমাদের বলো তো? ফ্রম যে ঢাকা থেকে আরিচা যাচ্ছিল সে 2 ঘন্টা 34 মিনিট পরে তার সাথে দেখা হবে। দেখো তো তোমরা এটা বুঝছো কিনা আব্বু আম্মু? আচ্ছা এক্স এর ভ্যালু আমাদের তো এক্স এর ভ্যালু তো আমাদের 33 যেটা কি বলছে যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ এক্স। এক্সটাকে আমরা কি ধরেছি যে কত মানে কত কিলোমিটার পরে তার সাথে দেখা হচ্ছে, সেটা হলো 33 কিলোমিটার পর। কিন্তু তার ওই 33 কিলোমিটার যেতে তার সময় লাগছে কত। এখন তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য টাইম বের করতে হবে কত সময় পরে তাদের সাথে দেখা হচ্ছে। এই জন্য আমরা কি করছি, এই যে দেখো যে ঢাকা টু আরিচা আমরা লিখছিলাম না যে 30 কিলোমিটার যেতে তার 1 আওয়ার সময় লাগছে, তাহলে x কিলোমিটার যেতে আমাদের কতই লাগছে। না এখানে এটা তো আমি লিখছি, এখানে আমাদের টোটাল ডিসটেন্স কত, আমার টোটাল এখানে x এর ভ্যালু 33 আব্বু আম্মু ঠিক আছে। আমার তো টোটাল ডিসটেন্সের সাথে টোটাল ডিসটেন্স ইজ 77, দ্যাটস ওয়াই উই ডিভাইডেড 77 বাই 30। আমি x এর ভ্যালু ধরিনি, কিন্তু x এর ভ্যালু হলো যে কত মানে সে কত কিলোমিটার পরে তাদের দেখা হবে। এখন যে ওই কিলোমিটার পর্যন্ত যেতে তার কত টাইম লাগছে। আওয়ার টোটাল ডিস্টেন্স ফ্রম ঢাকা টু আরিচা or আরিচা টু ঢাকা ইজ 77 কিলোমিটার। তা সে যদি 30 কিলোমিটার বেগে যায় এট দ্য স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে সে কত টাইম পরে তার ওই আর একটা বাসের সাথে দেখা হবে। দ্যাটস ওয়াই টোটাল ডিস্টেন্স divided by 30, that's why আমি এটা লিখছি এখানে। here x is the value of x is not 77, the value of x is equal to 33। আমরা ঠিক তুমি এইখানে এইটা চিন্তা করো যে আমার 30 কিলোমিটার, আমি এখানে মিটার না এটা কিলোমিটার হবে, 30 কিলোমিটার যেতে তার সময় লাগছে 1 আওয়ার, তাহলে 1 কিলোমিটার যেতে কত লাগবে x কিলোমিটার কত, তা থেকে আমি পেয়েছি x বাই 30। কিন্তু আমার টোটাল ডিসটেন্স হলো 77, দ্যাটস ওয়াই আই রাইট হিয়ার যে আমার যখন টাইম বের করব যে কত টাইম, তখন আমার এই 77 দিয়ে বের করব, ঠিক আছে। আর যে আরিচা থেকে ঢাকা আসবে, আরিচা থেকে যে ঢাকা আসবে সে কিন্তু তার কিন্তু স্পিড হলো 40 কিলোমিটার পার আওয়ার। তার ক্ষেত্রে কি হবে যে আরিচা থেকে যে ঢাকা আসবে তার ক্ষেত্রে আসবে 77 বাই 40 আওয়ার। তার ক্ষেত্রে কিন্তু এটা হবে, তার ক্ষেত্রে তাহলে কি হবে 77 ইন্টু আওয়ারকে আমরা মিনিটে নিয়ে যাই, 60 ডিভাইডেড বাই 40 কেটে গেল, এইখানে 2 থাকলো, এখানে 3, এইখানে এত কিন্তু মিনিট হচ্ছে, এখন কিন্তু মিনিট হচ্ছে। তোমরা 77 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 দিলে তত মিনিট হবে, মিনিটকে তোমরা আওয়ার দিলে তার মানে এখানে যেহেতু একটা ফ্র্যাকশন আসবে এখানে 30 সেকেন্ড আসবে। এখানে যদি তোমরা করো তাহলে দেখবা যে 1 আওয়ার 55 মিনিট 30 সেকেন্ড হবে। এটা করে ফেলো তোমরা, না পারলে আমি করে দিব। আরিচা, আরে বাবা আরিচা তো তোমরা যাদের বাড়ি ফরিদপুর, বরিশাল, আমাদের মতো রাজবাড়ী, কুষ্টিয়া, তাদের যাওয়ার একমাত্র রাস্তা ছিল আগে। তখন কিন্তু ওই তোমাদের এখন যেটা ঢাকা মহা রোড হয়নি, তখন কিন্তু সবাই কুষ্টিয়া, যশোর, বরিশাল, খুলনা এবং সব গাড়ি, ইভেন যখন যমুনা সেতু হয়নি তখন রাজশাহী ডিভিশন
ইভেন তোমার রংপুর ডিভিশনের মানুষও কিন্তু আরিচা হয়ে যেত। তখন আরিচা গিয়ে দুটো ফেরি থাকতো, একটা হলো আরিচা টু গোয়ালন্দ, আর একটা থাকতো আরিচা টু নগরবাড়ি, যার জন্য আরিচা ইজ এ ফেমাস প্লেস। এটা মানিকগঞ্জ জেলায় অবস্থিত এবং এবং পদ্মা নদীর পাশে সাথে অবস্থিত। আচ্ছা, এখন বলো তোমরা সবগুলো পারবে কিনা। আচ্ছা, এখন আজকে পর্যন্ত, কালকে তোমাদের এই সময় আবার এই চ্যাপ্টারটা যারা বোঝনি বাসায় একটু চেষ্টা করবে। আর তোমরা যদি কোনো প্রবলেম ফিল করো, প্লিজ গিভ মি এ কল। তোমরা আমাকে কল দিও, এবং টোটাল অ্যালজেব্রার উপরে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, হ্যাভ ইউ ফিল এনি কনফিউশন, প্লিজ তোমরা যদি কালকে লিখে আমাকে প্রথমেই জানাও, তাহলে আমি সেগুলো শুরু করব, এবং সেই সাথে তোমাদের এই চ্যাপ্টারের যে প্রবলেমগুলো থাকবে সেটাও, তাহলে আমাদের আগামীকাল টোটাল অ্যালজেব্রাটা আমাদের শেষ হয়ে যাবে। তা তোমাদের অনেক ধন্যবাদ। সেই সাথে তোমাদের গার্জিয়ানের কাছে আমি আমার কৃতজ্ঞতার ভাষা নেই যে তারা তাদের মোবাইল দিয়ে বা এই ক্লাসটা যাতে আমরা নিতে পারি সে ব্যবস্থা করে দিচ্ছেন। এবং তোমাদের অনুরোধ করবো, তোমরা প্রায় 1.5 ঘন্টা ক্লাসটা করছো, তোমরা এখন সাবান দিয়ে 20 সেকেন্ডের বেশি সময় তোমরা হাত ধুবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, আমরা সবাই ঘরে থাকবো, এবং প্রয়োজন, এবং তোমরা ছোট মানুষ, তোমাদের প্রয়োজন যেটা সেটা তো তোমাদের গার্ডিয়ানই মিটাচ্ছে, তোমাদের বাইরে যাওয়ার দরকার নেই, তোমরা লেখাপড়া করবে, এবং এবং তোমরা সবাই, আমি বিশ্বাস করবো আমার ছেলে মেয়েরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে, এবং স্কলারসের সকল টিচার সবার জন্য তোমরা দোয়া করবে, এটা প্রত্যাশা করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা পোষণ করে আজকের মতো বিদায় নিচ্ছি। কালকেও তোমাদের সাথে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই 3:30টায় তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে।